Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তিন ধরনের অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলো আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার জন্য অনেক ইউজফুল হবে। তো ভিডিওটা আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে এই তিনটি অ্যাডভান্স স্ট্রাকচারের ব্যবহার খুব ভালোভাবে আপনারা বুঝে যান। ওকে, তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো কখনো কখনো আমরা আমাদের ডেইলি লাইফে এরকম ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন সে মনে হয় এসেছে, আমি মনে হয় করেছি, তারা মনে হয় এসেছে, সে মনে হয় দেখেছে। এরকম ধরনের কথাগুলো আমরা আমাদের ডেইলি লাইফে প্রায় ব্যবহার করে থাকি, রাইট? তো এই ধরনের বাক্যগুলোকে বলতে হলে আমাদের কিন্তু এই প্রতিটা বাক্যতে যে কথাটা কমন রয়েছে সেটা এরকম বোঝাচ্ছে যে কেউ মনে হয় কিছু করেছে, কেউ মনে হয় কিছু করেছে, এরকম এই কথাটা আর কি কমন রয়েছে। তো যখন আমরা এরকম ধরনের বাক্য বলবো তখন আমাদের ইংলিশে যে স্ট্রাকচারটার ব্যবহার করতে হবে সেটা হলো সাবজেক্ট প্লাস সিম অথবা সিমস প্লাস টু হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। ওকে, তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার করে দেখব এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হয়। তো চলুন তাহলে এবার দেখা যাক যে এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হবে। তো প্রথম এক্সাম্পলটা রয়েছে, সে মনে হয় এসেছে, সে মনে হয় এসেছে। হি সিমস টু হ্যাভ কাম, হি সিমস টু হ্যাভ কাম। পরের এক্সাম্পল, তারা মনে হয় এসেছে, তারা মনে হয় এসেছে। দে সিম টু হ্যাভ কাম, দে সিম টু হ্যাভ কাম। পরের এক্সাম্পল, আমি মনে হয় করেছি, আমি মনে হয় করেছি। আই সিম টু হ্যাভ ডান, আই সিম টু হ্যাভ ডান। পরের এক্সাম্পল, সে মনে হয় দেখেছে, হি সিমস টু হ্যাভ সিন, হি সিমস টু হ্যাভ সিন। তো তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে বলতে হবে এই স্ট্রাকচারটার ব্যবহার করে। আর এখানে সাবজেক্ট অনুযায়ী কিন্তু সিম আর সিমসের ব্যবহার হবে, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। ওকে, তো এবার এই স্ট্রাকচারের ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি কিন্তু আপনাদের বলতে হবে। তো বাক্যটা হলো, সে মনে হয় বলেছে, সে মনে হয় বলেছে। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা তো এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। তো এটা ছিল প্রথম সেন্টেন্স স্ট্রাকচার। আশা করছি এই স্ট্রাকচারটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর এই ধরনের বাক্যগুলো আপনারা এবার থেকে নিজেরাই বলতে পারবেন। তো এরপর আমরা দেখব ২ নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। কখনো কখনো আবার আমরা এরকম ধরনের কথাগুলোও আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি, যেমন আমাকে শিক্ষক বানানো হয়েছিল, তাকে ডাক্তার বানানো হয়েছিল, তাকে গায়ক বানানো হয়েছিল, আমাকে উকিল বানানো হয়েছিল। এরকম ধরনের কথাগুলোও কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো কাউকে কিছু বানানো হয়েছিল, রাইট? কাউকে কিছু বানানো হয়েছিল। তো এরকম ধরনের বাক্যগুলোকে বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে, ফার্স্টে বলতে হবে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী আমাদের বলতে হবে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বলতে হবে বিন, তারপরে বলতে হবে মেড এবং শেষে বলতে হবে নাউন অথবা অ্যাডজেক্টিভ। ওকে, তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার করে দেখব এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে। প্রথম এক্সাম্পলটা হলো, আমাকে শিক্ষক বানানো হয়েছিল। I have been made a teacher. I have been made a teacher. পরের এক্সাম্পল, তাকে গায়ক বানানো হয়েছিল। She has been made a singer. She has been made a singer. নেক্সট এক্সাম্পল, তাকে ডাক্তার বানানো হয়েছিল। তাকে ডাক্তার বানানো হয়েছিল। He has been made a doctor. He has been made a doctor. পরের এক্সাম্পল, আমাকে উকিল বানানো হয়েছিল। আমাকে উকিল বানানো হয়েছিল। I have been made a lawyer. I have been made a lawyer. তো ফ্রেন্ডস,
আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে। আর এই স্ট্রাকচারটার ব্যবহার করে কিভাবে এই বাক্যগুলো আপনারা বলবেন সেটা খুব ভালোভাবে বুঝতে পারলেন। এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো, তাকে নায়িকা বানানো হয়েছিল। তাকে নায়িকা বানানো হয়েছিল। আশা করছি এই বাক্যটার ইংরেজি আপনারা সবাই বলতে পারবেন। তো ফ্রেন্ডস, এটা ছিল ২ নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। তো প্রথম আর ২ নম্বর সেন্টেন্স স্ট্রাকচার আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারলেন। এরপর আমরা দেখব ৩ নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। কখনো কখনো এরকম ধরনের কথাগুলোও আমাদের বলার প্রয়োজন হয়, যেমন আমার সদস্য হবার কথা আছে, তোমার নায়ক হবার কথা আছে, তার শিক্ষক হবার কথা আছে, আমার লেখক হওয়ার কথা আছে। এরকম ধরনের কথাগুলোও আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বলে থাকি, রাইট? তো এই টাইপের কথাগুলো বলতে হলে যখন আমরা আসলে কোনো সেন্টেন্সে এরকম বোঝাবো যে আমাদের কোনো কিছু হওয়ার কথা আছে বা কোনো কিছু হবার কথা ছিল, তখন আমাদের ইংলিশে একটা ফ্রেজের ব্যবহার করতে হবে। সেটা হলো সাপোজ টু। সাপোজ টু। তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সাপোজ টু প্লাস বি প্লাস আদার ওয়ার্ডস। তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। তো কারো কিছু হওয়ার কথা আছে বা ছিল অর্থে কিন্তু এই স্ট্রাকচারটার ব্যবহার হয়ে থাকে। তো চলুন তাহলে এবার দেখা যাক যে এই বাক্যগুলোকে এই স্ট্রাকচারটার সাহায্যে কিভাবে বাংলা থেকে ইংলিশে বলতে হবে। যেমন প্রথম বাক্যটা রয়েছে, আমার সদস্য হওয়ার কথা আছে। আমার সদস্য হবার কথা আছে। I am supposed to be a member. I am supposed to be a member. তার শিক্ষক হবার কথা আছে। She is supposed to be a teacher. She is supposed to be a teacher. পরের এক্সাম্পল, তোমার নায়ক হবার কথা আছে। You are supposed to be an actor. You are supposed to be an actor. নেক্সট এক্সাম্পল, আমার লেখক হওয়ার কথা ছিল। এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে আছে। আমার লেখক হওয়ার কথা ছিল। I was supposed to be a writer. I was supposed to be a writer. One more example, তার নার্স হবার কথা ছিল। তার নার্স হবার কথা ছিল। She was supposed to be a nurse. She was supposed to be a nurse. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই ধরনের বাক্যগুলো বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে। আর এবার থেকে এই টাইপের বাক্যগুলো বলতে আপনাদের আর কোনো রকম সমস্যা হবে না, রাইট? তো এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো, আমার গায়িকা হওয়ার কথা আছে। আমার গায়িকা হওয়ার কথা আছে। তাহলে এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। আর যদি মনে হয় যে আজকের ভিডিওটা থেকে আপনারা নতুন কিছু শিখতে পারলেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। So that's it for today's video. See you in the next video. Till then, stay happy and keep learning.